গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার বেলাল যদি আজকে আজান না দেয় নবী গো, আমার আল্লাহ বলছে কিয়ামত হয়ে যাইব কিন্তু ফজরও হবে না। আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, ও সাহাবীরা আজান হইছিনি? কই নবী গো আজান তো হইছে, 1 ঘন্টা হয়ে গেছে। কই সকাল হয় না কেন? আস্তে আস্তে অন্ধকার আর বাড়তেছে, অন্ধকার পারলে তো ফজর নামাজ পড়া যায় না। আল্লাহর নবী দু জাহানের সরদার রহমাতুল লিল আলামিন আমার দয়াল নবী কই আজান হইলে কেন সকাল হয় না? আমার বাবাজিরা, ওরে আনোয়ারপুরের বন্ধুরা রে, আমার তরিকাপন্থী বাবাজিরা, আনোয়ারপুরের আমার সুন্নি বাবাজিরা, আমার বন্ধুরা, আল্লাহ রসুল কই মুস্কি মুস্কি হাসে, সব সাহাবীরা বসে আসে কিন্তু সকাল হয় না। আল্লাহর জিবরাইল আইসা আমার নবীরে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও নবী গো, নবী গো আজান তো হইছে কিন্তু আপনার মসজিদে যে আজকে আজান হইছে, আমার আল্লাহ জানাইছে আজকের আজান নাকি আরশ আজিমে পৌঁছে নাই। আয়েশা জিবরাইল কো নবী গো, নবী গো, আমার নবীরে সালাম দিল, নবীজি আজকে কি আজান হয় নাই? হইছে তো। কয় আজান হয় নাই, আমার আল্লাহ পাঠাইছে আজকের আজানের আওয়াজ নাকি আরশ আজিমে যায় নাই। তাহলে বোঝা গেল প্রতিদিন ফজরের আজানের আওয়াজ যদি আরশ আজিমে যায় তাইলে সকাল হয়, আজানের আওয়াজ যদি আরশ আজিমে না যায় ওই দিন কিন্তু ফজর হবে না। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুয়াজ্জিনের আযান যেন, মুয়াজ্জিনের আযান যেন আমি শুনতে পাই মসজিদের পাশে আমায়। আরে কাজী নজরুল কত সুন্দর করে লিখেছে, মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, মসজিদ কবর দিও ভাই। ওরে ইমাম সাহেবের দোয়া যেন, ইমাম সাহেবের দোয়া যেন আমি শুনতে পাই মসজিদের পাশে আমায় কবর। মাশাআল্লাহ, শুধু শুধু বাচ্চারা পারে, বলুন না মসজিদের পাশে আমায় কবর। আরে মুয়াজ্জিনের আযান যেন, মুয়াজ্জিনের আযান যেন আমি শুনতে পাই মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, মসজিদ কবর দিও ভাই। সিলে কোন মারহাবা। এবার কয় হুজুর আজান হইছে কিন্তু আজান তো আরশ আজিমে যায় নাই। তাহলে বোঝা গেল আনোয়ারপুরের আজানটা আরশ আজিমে ধাক্কা লাগে, লাগার কারণে আনোয়ারপুর সকাল হয়, অন্ধকার দূর হয়ে যায়। ইমাম সাহেবের নামাজ পড়াই, অন্ধকার দূর না হইলে ইমাম সাহেব কিন্তু নামাজ পড়াইতে পারবে না। এরে বাবা, যত অন্ধকার হবে নামাজ পড়া যাবে না। এবার দেখা যায় আজান হইল, সব সাহাবীরা বসে আছে, আমার নবী বসা আছে, কিন্তু অন্ধকার আর অন্ধকার সকাল বলা হয় না। ব্যাপারটা বুঝলাম না, হাকিকত বুঝলাম না, কেমন প্রেমের খেলা, আল্লাহর সাথে কেমন কালেকশন হযরতে বেলাল লাগায়া দিছে। আমার বাবাজিরা, ওই ধরনের প্রেম ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? হযরতে বেলাল এইদিকে মসজিদে আসে নাই, ঘরে শুয়া শুয়া কান্দে, নবী গো, নবী গো, নবী গো, আমি কেন আজান দিতে পারবো না? একাইয়া একাইয়া কান্দে। আল্লাহর রসুলের দরবারে কবুল হয়ে গেছে, আমার আল্লাহও কবুল করে নিয়েছে। এবার জিবরাইল কো নবী গো সকাল হবে না, আপনি বসে থাকতে পারবেন কিন্তু কাজ হবে না। নবী গো, নবী গো, নবী গো, ও গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার বেলাল যদি আজকে আজান না দেয় নবী গো, আমার আল্লাহ বলছে কিয়ামত হয়ে যাইব কিন্তু ফজরও হবে না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ।
পিয়ারা হাজিরিন, ছাত্র বাবাজিরা, আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, আমরা আজকে বেহেস্তের বাগানে এসে আনোয়ারপুর তাহফিজুল কোরআন সুন্নিয়া মাদ্রাসা এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে চতুর্থ বার্ষিকী সুন্নি মহাসম্মেলনে আমরা সকলে আসতে পেরে খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? আজকের এমন একটা মাহফিল বেহেস্তের বাগানে, যারা রাস্তাঘাটে আছেন আমি আপনাদের পায়ে হাত রেখে বলবো, বাবা আগামীকালে মাহফিল পাবেন না। আজকে আমাদের যিনি আমার পরে আসতেছেন উস্তাদুল উলামা অধ্যক্ষ আল্লামা জাহাঙ্গীর আলম মুজাহিদি হুজুর কেবলা, তিনি আসতেছেন, অনেক সুন্দর আলোচনা করবেন, কিতাব থেকে সারগর্ভ আলোচনা করবেন। বাবারে, একটা গ্রামের মধ্যে আলেম আসা, ওই গ্রামের মধ্যে আল্লাহর রহমত নাজিল হয় এবং ওই গ্রামের কবরের আযাব বন্ধ রাখা হয় একমাত্র নায়েবে রসুলের উসিলাই। আলহামদুলিল্লাহ বলেন। হক্কানি রাব্বানি আলেমরা কবরের পাশ দিয়া হেঁটে গেলে 40 দিন পর্যন্ত ওই কবরের আযাব আমার আল্লাহ বন্ধ রাখে হক্কানি সুন্নি আলেমদের মর্যাদায় বরকতের কারণে। সুবহানাল্লাহ কোন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে এই মাহফিলের মধ্যে আমার উস্তাদ আল্লামা মুফতি জাহাঙ্গীর আলম মুজাহিদি হুজুর তিনি আসতেছেন। বাবাজিরা, আমার বন্ধুরা, রসুলের প্রেম শিখতে গেলে এই ধরনের মাদ্রাসায় যাইতে হবে। আমার বাবাজিরা, বন্ধুরা রে, ও বন্ধুরা, যদি নবীজির ভালোবাসা শিখতে চাও তাইলে এই ধরনের মাদ্রাসার মধ্যে আমাদের ভর্তি হতে হবে। আপনাদের যারা ছাত্ররা এই সুন্নি মাদ্রাসায় ভর্তি করাইছেন আপনারা বড় ভাগ্যবান। একবার বলেন আলহামদুলিল্লাহ। মহব্বতে কন্যা আলহামদুলিল্লাহ। ইমান আমলকে মজবুত করার জন্য আমার বাবাজিরা, বন্ধুরা, রসুলের সাহাবায়ে কেরামরা আমার নবীজির প্রেম কিভাবে শিক্ষা নিল, আমার আনোয়ারপুরের বাবাজিরা, মৃত্যুর ভয় কি অন্তরের মধ্যে নাই রে ভাই? একবার কি মরণের কথা স্মরণ হয় না রে বাবা? আনোয়ারপুরের বাবাজিরা গো, আমার বন্ধুরা, শোনো, মন দিয়া শোনো, আমার বাবাজিরা, মৃত্যুর কথা স্মরণ করিয়া দুনিয়াদারি কইরা কইরা বাড়ির মধ্যে বসে রইলা। আমার বন্ধুরা রে, ও যুবক ভাইরা, শোনো মন দিয়া, আজকের মাহফিলের মধ্যে যারা এখনো আসেন নাই, বাবারে, এই ধরনের মাহফিলে বসলে আসলে আমার দয়াল নবীর উসিলাই আপনাকে আমাকে আমার আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেন, কোন বান্দা যখন আমি আল্লাহর কাছে নত স্বীকার হয়, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ বড় পছন্দ করি, মায়া লাগে। আমি আল্লাহ আমার বান্দাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দেই। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, বন্ধুরা, ও আমার আনোয়ারপুরের মুরব্বী বাবাজিরা, এ যুবক ভাইয়েরা, বন্ধুরি, আমার যুবক ভাইয়েরা, দুনিয়ার কাজ কাম থেকে আজার হইলে বেহেস্তের বাগানে বসে যান। আমার প্রাণের বন্ধুরা, বাবাজিরা, ও তরিকাপন্থী বাবাজিরা, মৃত্যুর কথা স্মরণ করি, এখনো সময় আছে। বাবারে, এই ভালো কাজের মধ্যে মানুষ বসে না, কিন্তু গান বাজনা হইলে এই জায়গার মধ্যে এত সুন্দর বিছনা করার দরকার ছিল না। কথা কোন ঠিক কিনা? গান বাজনা হইলে মানুষের অভাব নাই। আর কোরআনের মাহফিল হইলে, দয়াল নবীর মাহফিল হইলে মানুষ সেটাইকে আনা যায় না। আমার বাবাজিরা, মৃত্যুর কথা স্মরণ করিয়া আমাদের সকলকে মাহফিলে বসার দরকার আছে না নাই? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আমরা কেউ জানি?
কেউ জানেন? আজকের মাহফিলের আমাদের সম্মানিত সভাপতি মহোদয়, তিনি যে এই চেয়ার থেকে ওইটা বাসার মধ্যে যাইব রে, সেই ক্ষমতা তিনার নাই। আমি যে মাহফিল শেষ কইরা বাসার মধ্যে যাব, সেই ক্ষমতা আমারও নাই। আনোয়ারপুরের যুবক ভাইরা গো, আমার বন্ধুরা, বাবাজিরা, আজকে আমরা কিসের তো ক্ষমতা দেখাই, কিন্তু কিসের পাওয়ার দেখাই। কত নেতা, কত পয়সাওয়ালা, কত হিম্মতওয়ালা মানুষ আনোয়ারপুর গ্রামের কবরস্থানের মধ্যে শুয়ে রইছে। বাবারে বন্ধুরা, আজকে মরলে কালকে 2 দিন হয়ে যাবে। এই জন্য এই মাহফিলে বইসা আমার আল্লাহর কাছে 2 ফোঁটা পানি চাইরা কানতে পারলে আমার বন্ধুরা, আমার আল্লাহ ইমানদারের চোখের পানির দাম আমার আল্লাহর কাছে আছে না নাই? আরো জোরে কোন না, আছে না নাই? আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনোবাই করবা লুকালুকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। কথা বলুন ঠিক কিনা? আমার বাবাজিরা, ও আনোয়ারপুরের যুবক ভাইয়েরা, আমার বন্ধুরা রে, ও আমার মুরব্বী বাবাজিরা, আজকের বেহেশতের বাগান থেকে ইমানের শিক্ষা নিয়ে যাব, প্রেমের শিক্ষা নিয়ে যাব। আমার বন্ধুরা, বাবাজিরা, অনেকে আমরা ঠিকভাবে নামাজও আদায় করি না। আজকে ফজরের নামাজ চলে গেছে, জোহরের নামাজ চলে গেছে রে ভাই, আসরের নামাজ চলে গেল, মাগরিবের নামাজ চলে গেল, এশারের নামাজও পার হয়ে গেল। বহুত আল্লাহর বান্দা আছি, আজকের নামাজগুলো আমরা আদায় করি নাই। এই যুবক ভাইরা, খেলাই খেলাই অবহেলা করে আমরা নামাজ ছেড়ে দিলাম। না না, এই ধরনের ফরজ কাজগুলো আমাদের ছাড়া যাবে না। আমার আনোয়ারপুরের মা মাগো, ও আমার মা বোনেরা, যুবক ভাইয়েরা, পর্দা করা ফরজ, নামাজ পড়া ফরজ। বাড়ির মধ্যে আব্বা আম্মা থাকলে, বুড়া মানুষ থাকলে, বৃদ্ধ আব্বা আম্মা থাকলে, ওই আব্বা আম্মার খেদমত করা সন্তানের জন্য ফরজ। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা এই আমলগুলা অবহেলা করে করে ছেড়ে দিলাম। আল্লাহ ডাক দিয়া গো আনোয়ারপুরের আমার বান্দা, ফজরের সময় মসজিদে আসলা কিন্তু আর মসজিদে আসো নাই। আসো আমি আল্লাহর বাড়ির মধ্যে আসো। বলেন আল্লাহর ঘর মসজিদটা কার বাড়ি? যেরকম কার বাড়ি? মসজিদ দিছে সভাপতি সাহেব, মসজিদ দিছে আমার ভাই, কিন্তু যদিও তারা মসজিদ বানাইছে, কিন্তু ওয়াকফ সুরতে এই মসজিদের মালিক হচ্ছে আমার আল্লাহ। আমার বন্ধুরা, বাবাজিরা, শুনো শুনো, আমার বাবাজিরা, নামাজ অবহেলা করে ছেড়ে দিলাম। আমার আল্লাহ কো বান্দা, মসজিদে আয়, আমি আল্লাহর বাড়িতে আই, আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দে। আমি আল্লাহ তোমারে ফজরের সময় পাইছি আর পাই নাই। আইরে বান্দা, আয় মসজিদে আয়, নামাজ পড়ার জন্য আমার বাড়িতে আয়। কিন্তু আমরা আল্লাহ ডাকে, মুয়াজ্জিনে যদিও ডাকে, এই কথাগুলা হলো আমার আল্লাহর মুয়াজ্জিনে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, কল্যাণের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, মঙ্গলের দিকে আসো। কথা কোন ঠিক কিনা? ফজরের সময় আনোয়ারপুর গ্রামের মুয়াজ্জিন ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম। বলুন না, এটা কিসের আজান? আওয়াজে মনে হয় এই গ্রামে নামাজ মনে কমই আছে। আমরা এই নামাজে আসি না নাই? তো আজানটা কোন সময় হয় এটাও জানি না। বাবারা তোমরা বলো, এটা কিসের আজান? ফজরের আজান। আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের আজান হয়ে গেল।
মুয়াজ্জিন কয় ঘুম থেকে নামাজ উত্তম, বিছনা থেকে নামাজ উত্তম, কম্বল থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ উত্তম। আয় মসজিদের দিকে আয়, কিন্তু আমরা কম্বল নাকে মুখে দিয়া ঘুমাইলাম। এ বাবাজিরা, বন্ধুরা, আমার তরিকা বন্ধী বাবাজিরা, আল্লাহ ডাকে মসজিদে যাওয়ার জন্য আমি গেলাম বিলে। আল্লাহ ডাকে, আয় বান্দা, জোহরের সময় তোমার নামাজ চলে গেছে, বিলে বিলে নামাজ পড়ো নাই, কাজে কাজে তোমার নামাজটা চলে গেল। আসরের সময় চায়ের দোকানে বসে আড্ডা মারলাম, নামাজের খবর নিলাম না। মাগরিবের সময় আমরা ওই দোকানে দোকানে বাজারে বাজারে সময় পার করে দিলাম, নামাজের খবর নিলাম না। এ আমার বাবাজিরা, বন্ধুরা, মাগরিব পার হয়ে গেল, এশার শুরু হয়ে গেল। বহুত আল্লাহর বান্দা মোবাইল টিপা টিপার সময় পার হয়ে গেল। আমার বন্ধুরা, বাবাজিরে, শুধু গরু জবাই কইরা গোশত খাইলে মুসলমান হয় না। মুসলমানদের কিছু কাজ আছে, ওই কাজ হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে কি লাগবে না? জোরে কোন লাগবে কি লাগবে না? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। আরে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। কঠিন হাসরে তোমার, কঠিন হাসরে বেনামাজির হবে কঠিন সাজা। ওরে এমন তো হতে পারে তোমার জুহরে জানাজা। কথা কোন ঠিক কিনা? আজকে যে বাড়িতে ঘুমাইবেন, ঘুম থেকে উঠলে সকাল, না উঠলে পরকাল। বাবারে, ঘুমের মধ্যে বহুত মানুষ মারা যায়। কথা কোন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। ওরে এমন তো হতে পারে তোমার জুহরে জানাজা। ও মানুষ, এমন তো হতে পারে তোমার আমার আগামীকাল জুহরে জানাজা। ঠিক কিনা কোন? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। কঠিন হাসরে তোমার, কঠিন হাসরে তোমার বেনামাজির সাজা। ওরে এমন তো হতে পারে তোমার জুহরে জানাজা। ও মানুষ, এমন তো হতে পারে তোমার আমার আগামীকাল জুম্মাতে জানাজা। এ বাবাজিরা, আমার বন্ধুরা, এই জন্য আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আওয়াজে জোরে কোন, দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়বো, আব্বা আম্মার খেদমত করবো, আর তার মধ্যে রসুলের মহব্বত আমাদের অন্তরে দরকার। বাবারে, সবচাইতে প্রধান হলো নবীর মহব্বত। নবীজির মহব্বত যার মধ্যে নাই, তার ঈমান লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যার মধ্যে রসুলের মহব্বত, বউ থেকে ছেলের চেয়ে, মেয়ে চেয়ে, বাড়ির চেয়ে, সম্পদের চেয়ে, দুনিয়ার সব কিছুর চেয়ে মহব্বত আমার নবীরে করবেন না, আপনি আমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবো? রসুলের মহব্বত অন্তরের মধ্যে রাখতে হবে। হুজুর, রসুলের মহব্বত কাকে বলা হয়? মহব্বত আবার কেমনে? হজরতে বেলাল দেখতে একবার কালো, আমাদের মধ্যে কালো মানুষ আছে না নাই? হাইরে হজরতে বেলাল, হাফসি বেলাল, কত কালো! এমন কালো মানুষ সমাজের মধ্যে কম আছে। এ আনোয়ারপুরের যুবক, আমার বন্ধুরা, বাবাজিরা, হজরতে বেলাল কই, নবী গো, আমি আজান
দিই, হযরতে বেলাল আজান দেই, জিহ্বার মধ্যে লাগে। আজানটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু বেলাল কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। জিহ্বাটা কাফেররা বেঈমানরা মারতে মারতে অর্ধেকটা কেটে ফেলেছে। আলা জিহ্বাটার সমস্যা হয়ে গেছে, এখন আজান দিলে শুদ্ধ হয় না। কিন্তু অন্তরের মধ্যে হযরতে বেলালের নবীর ভালোবাসা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ওরে ভাবছি বেলাল পাগল হইয়া পাইল তোমারে, ওই বেলালের মতো পাগল বানাও আমারে। প্রিয় হাবিব পাগলের রাখছ কেন দূরে? সুবহানাল্লাহ কোন না? আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজির সাহাবী হযরতে বেলাল যদিও কালো, নবীজির ভালোবাসা তার অন্তরের মধ্যে ছিল অনেক ভালো। ও যুবক ভাইরা, প্রথম হচ্ছে নবীর মহব্বত, পরে হচ্ছে আমল, পরে হচ্ছে আমল, আগে হলো রসুলের ভালোবাসা। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, বাবাজিরা, ও আমার আনোয়ারপুরের আমার পর্দানিশীন মা বোনেরা, সাহাবীরা কই নবী গো, ও গো মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী গো, নবী গো। আমার সাহাবীরা কয় এখন নাকি আমার আজানটা শুদ্ধ হয় না, আমাকে বাদ দিয়া দিবে। হযরতে বেলাল কয় নবী গো, আমি তো টাকার জন্য আজান দেই না, আমি তো পয়সার জন্য আজান দেই না। আমাদের সমাজের কিছু মুয়াজ্জিনরা টাকা 10,000 না দিলে চাকরি করে না, কিন্তু বেলাল কয় নবী গো, নবী গো, আমার বউ নাই, ছেলে নাই, সংসার নাই, কোনো কিছু নাই, আমার 2 মুঠ ভাত খাওয়াইবেন, আপনার দরবারে আমি গোলামি করব গো নবীজি। আর আমি আজান দিব, ওই আজান শুনে আপনি নামাজ পড়াইবেন, আমি আপনার পিছনে দাঁড়াইয়া একামত দিব গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো নবীজি, আমার চাকরিটা যেন না যায়, আমি একমাত্র আজান দে আমার আল্লাহ এবং দয়াল নবীর জন্য। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুল বলে বেলাল, বেলাল রে, সব সাহাবীরা কয় আজান নাকি শুদ্ধ হয় না, আজকে ফজর থেকে তুমি আর আজান দিও না। ওরে বেলাল, ও বেলাল, শোনো শোনো, আর তুমি আজান দিও না। কয় কেন আজান দিব না নবী গো? আমি আজান না দিয়া থাকতে পারবো না নবী গো, আমি আপনারে ছাড়া থাকতে পারবো না। কয় না, আমার সাহাবীরা কয় একজন কোরআনে হাফেজ মুয়াজ্জিন নাকি ঠিক করবে মসজিদে নববী শরীফের মধ্যে। ওই নতুন মুয়াজ্জিন, সুন্দর মুয়াজ্জিন, চেহারা সুন্দর, মুফতি সাহেব, মাওলানা সাহেব, কোরআনে হাফেজ শুদ্ধ কইরা আজান দেয়। এখন তুমি আর আজান দিও না, নতুন মুয়াজ্জিনে আজান দিবে। হযরতে বেলাল ঘরের মধ্যে গিয়া ওই খেজুর গাছের পাতার ঘরের মধ্যে ঢুইকা পাথরের মধ্যে বালিশ লাগাইয়া, পাথর হইল বালিশ, ওই পাথরের মধ্যে মাথাটা লাগাইয়া এশার নামাজের পর আমার আল্লাহর কাছে কান্দে, মালিকো, মালিকো, আমি আমার দয়ালের দিওয়ানা, আমি আমার দয়াল নবীজির দিওয়ানা, আমি দুনিয়ার মা নাই, বাবা নাই, ছেলে মেয়ে কেউ কিছু নাই গো মালিকো, আমি আমার দয়াল নবীর প্রেমে দিওয়ানা। ও আমার আল্লাহ, আমি কি আর আজান দিতে পারবো না? বেলালে নবীর প্রেমে কান্দি, আমার আল্লাহর সাথে কালেকশন লাগাইয়া দিছে। রাত্র যখন গভীর হইয়া যায়, দুনিয়ার সব মানুষ যখন ঘুমায়া যায়, তখন কিছু আল্লাহর বান্দা আমার আল্লাহর সাথে প্রেমের কালেকশন তাহাজ্জুদ নামাজের সময় লাগাইয়া দে। একবার জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ, আরো জুড়ে কন্যা ইয়া রাসূলুল্লাহ। গভীর রাত্রে আমার আল্লাহ কয়, মালিক তুমি জান্নাতি, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিশিকাময় মহান দিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক
জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মারহাবা কর না। আল্লাহর জান্নাতে ঘর বানানোর দরকার আছে না নাই? তাইলে নামাজ সইরা নাকি নামাজ ছাইরা? নামাজ পড়তে হবে। হযরতে বেলাল রাতের বেলা আমার নবীরে ডাকে, নবী গো, নবী গো, ওগো নবীজি, আমি আপনার জন্য দেওয়ানা, যদিও আমি দেখতে বেশি কালো, নবী গো, আমার জীবনে আর কিছু নাই আপনি ছাড়া গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি ছাড়া আমি বাঁচব না। রাতের বেলা নবীর প্রেমে কান্দে, ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। মারহাবা কর না। আমার বাবাজিরা, বন্ধুরা, হযরতে বেলাল আমার নবীর প্রেমে কান্দে আর আমার রাসূলের শানে কান্দি। বেলালে আজান দিতে পারে নাই, কালেকশন লাগাইছে আমার আল্লাহর সাথে। এবার রাত্র যখন গভীর হয়ে গেল, বেলাল তো ঘুমাই না, কান্দে কান্দতে কান্দতে বুক বাসায়া দিছে। আমার বন্ধুরা, বাবাজিরা, হযরতে বেলাল তো আমার আল্লাহর দেওয়ানা, নবীর দেওয়ানা, দুনিয়ার কোনো বেতন লাগে না, একমাত্র রাসূলের প্রেমে আজান দেয়। আজানটা বন্ধ করে দিয়েছে সকল সাহাবীরা মিল্লা, কই তোমার আজান শুদ্ধ হয় না, নতুন মুয়াজ্জিন লাগাইছি, নতুন মুয়াজ্জিনে সুন্দর করে আজান দেয়। এই আমার আনোয়ারপুরের আমার যুবক, যুবক রে, ওরে যুবক ভাই, তোমরাও যুবক। হযরতে বেলালও ছিল যুবক। আমাদের মধ্যে নবীর ভালোবাসা নাই, আর বেলাল নবীরে ছাড়া কই উপায় নাই। এই জন্য আমার রাসূলের ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? নবীর প্রেম শিখলে অবশ্যই সন্তানদারে এই ধরনের আনোয়ারপুর এরকম সুন্নি মাদ্রাসায় পড়াইতে হইব, আর নয়তো হিতা মাদ্রাসায় পড়াইবেন, দেখবেন যে আপনার ছেলে দাঁড়াইয়া নবীরে সালাম দেওয়া বন্ধ। কই বেদাত, 4 দিন না ফাতিহা করা বেদাত, 40 দিন না ফাতিহা করা বেদাত, কবর জিয়ারত করা বেদাত, মিলাদ পড়া বেদাত, জিকির করা বেদাত, 40 ফাতিহা বেদাত, হালি বেদাত আর বেদাত বলবে। আর রাসূলের নবীর শানের সুন্নি মাদ্রাসায় পড়াইলে আপনি মরলে আপনার কবরের পাশে দাঁড়াইয়া হাত তুললা। এজন্য সুন্নি মাদ্রাসায় আমাদের ছাত্র দেওয়ার দরকার আছে না নাই? আমার বাবাজিরা, বন্ধুরা, আমার বন্ধুবর, আমার অত্যন্ত মহব্বতের হাফেজ আফতাব উদ্দিন ভাই, ও যুবক ভাই, শোনো, রাসূলের প্রেম বেলাল থেকে শুইনা নিয়ে যাও। হযরতে বেলাল কান্দে, নবী গো, যারা রাসূলের পক্ষে, ওলি আল্লাহর পক্ষে, তাদের পক্ষে আমরা আসি না নাই? আরো জোরে করে আসি না নাই? এই দেশে ইসলাম কায়েম করেছে ওলি আল্লাহরা, ঠিক নিও বাজান। এই দেশের মধ্যে কোনো আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি, তারা ইসলাম কায়েম করে নাই। ইসলাম কায়েম করেছে আল্লাহর ওলিরা, গুরু গোবিন্দর সাথে যুদ্ধ কইরা আল্লাহর ওলিরা এই দেশের মধ্যে ইসলাম কায়েম করেছে। এই দেশ হলো ইসলামের দেশ, এই দেশ হচ্ছে ওলি আল্লাহর দেশ, এই দেশ হচ্ছে আমার দয়াল নবীর গোলামদের দেশ। এই জন্য ওই আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি এবং আল্লামা ডক্টর হাসান আল আজহারি বলেছে, ওলি আল্লাহ হলো তারা আমাদের পক্ষের লোক, আমরা হইলাম ওলি আল্লাহর আদর্শের লোক, আমরা ওলি আল্লাহর আওলাদ, আমরা বাবা শাহজালালের আওলাদ। তারা এই দেশের মালিক ওলি আল্লাহরা, এই দেশের মালিক হচ্ছে 360 আউলিয়া, এই দেশের মালিক হচ্ছে চট্টগ্রামের বালা আউলিয়া, আমরা হচ্ছে ওলি আল্লাহর গোলাম। সুতরাং বাংলাদেশের মান, এই বাংলাদেশের মালিক, অরিজিনাল মালিক হচ্ছে সুন্নি মুসলমান, আর যারা সুন্নি ছাড়া আছে তারা হলো বাংলাদেশের বারাটিয়া, আর আমরা ওলি আল্লাহর গোলামরা হইলাম বাংলাদেশের আসল মালিক। কথা কোন ঠিক কিনা? ওলি আল্লাহর পক্ষে যারা, তারা হচ্ছে অরিজিনাল মালিক, আর ওলি আল্লাহর পক্ষে যারা না, তারা এই দেশের বারাটিয়া।
কথা কোন ঠিক কিনা? সুতরাং আমরা অলি আল্লাহর আদর্শে আদর্শিত হতে চাই, কথা বলুন ঠিক কিনা? আমার বাবাজিরা বন্ধুরা, হযরতে বেলাল রাতের বেলা কান্দে, নবী গো নবী গো নবী গো, আমি কি আর আজান দিতে পারবো না গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ার নবীজি, দয়ার নবী গো, এই আমার দয়ার রহমতের নবীজি, আমি কি আর আজান দিতে পারবো না। রাতের বেলা বেলালে কানতে কানতে বেহুশ হইয়া যায়। ওই দিকে নতুন মুয়াজ্জিন, সুন্দর মুয়াজ্জিন, ফাগরি বান্দুইনা মুয়াজ্জিন গিয়া মসজিদের মিনারের মধ্যে সুন্দর কইরা মধুর সুরে আজান দিল ফজরের সময়। আসসালাতু খায়রুম মিনান নাওম। আর জোরে কোন আল্লাহু আকবার। কেউ না আজান শুনলে নামাজের দরকার আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আসসালাতু খায়রুম মিনান নাওম। আরো জোরে কোন আল্লাহু আকবার। ফজরের আজান দিল, সব সাহাবীরা মসজিদে নববী শরীফের মধ্যে গেল, সব সাহাবীরা সুন্নত পড়লো, দুখুলুল মসজিদ পড়লো, তাহিয়াতুল উযু পড়লো, 2 রাকাত ফজরের সুন্নত নামাজ পড়লো। নামাজ পড়ে বসে আছে, আল্লাহর নবী আয়েশা 2 রাকাত সুন্নত পড়লো। কিন্তু ব্যাপারটা হলো মজার বিষয় রে বাবাজিরা, হযরত বেলাল আর মসজিদের মধ্যে শরমে আসে না, কই আমার দয়াল নবী, নবী গো নবী গো নবী গো, আমি যদি আজান দেওয়ার পরে নবীরে না পাই, আমি যদি নবীজির পিছনে একামত দিতে না পারি রে, আমার জীবন তো সার্থক হবে না। আমি আর আজান দিব না, মসজিদও আর যাই না। রাতের বেলা শুয়া শুয়া কান্দে, আর আল্লাহ দয়ালের সাথে প্রেমের কালেকশন লাগায়া দিল। আমার বাবাজিরা, ওই দয়াল মুর্শিদকে কাজী নজরুল শেখাইল, তৌহিদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। কথা কোন ঠিক কিনা? কাজী নজরুল কয় আমার মুর্শিদ হচ্ছে দয়াল নবীজি হযরতে বেলাল। বেলাল এবারে তিনি রাতের বেলা এই বালিশের মধ্যে, বালিশ হইল পাথর, পাথরের মধ্যে মাথা লাগায়া কান্দে, নবী গো নবী গো নবী গো, আমি তো আর আজান দিতে পারবো না গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী গো, আমার কি অপরাধ, আমি কেন আর আজান দিতে পারবো না? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো দয়াল নবীজি, নবীর প্রেমে কান্দে। এইদিকে আজান হইছে, সবাই সুন্নত ফইরা বইসা আছে, কিন্তু মাগার ফজর হয় না, অন্ধকার যায় না, অন্ধকার কাটে না, অন্ধকার দূরীভূত হয় না। ব্যাপার কি? আল্লাহর রাসূল বলে, এই নতুন মুয়াজ্জিন আজান দিছ? ক হুজুর দিছি তো। ক আজান দিলে সকাল হয় না কেন? সুবহানাল্লাহ কইতেন না? প্রেমের খেলা, প্রেমের খেলা। যার যার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি, যার যার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি। আমার ভব সিন্ধু পার করিবে দয়াল নবীজি, আমার ভব সিন্ধু পার করিবে দয়াল নবীজি। যার যার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি, যার যার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি। আমার ভব সিন্ধু পার করিবে মায়ার নবীজি, আমার ভব সিন্ধু পার করাবে দয়াল নবীজি। নবীজির সুপারিশ ছাড়া কোনো উপায় আছে? কোনো উপায় নাই। আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, ও সাহাবীরা আজান হইছিনি? কই নবী গো আজান তো হইছে, 1 ঘন্টা হয়ে গেছে। কই সকাল হয় না কেন? আস্তে আস্তে অন্ধকার আর বাড়তেছে, অন্ধকার পারলে তো ফজর নামাজ পড়া যায় না। আল্লাহর নবী
নাই দু জাহানের সরদার রহমাতুল লিল আলামিন আমার দয়াল নবী কই আজান হইলে কেন সকাল হয় না? আমার বাবাজিরা, ওরে আনোয়ারপুরের বন্ধুরা রে, আমার তরিকাপন্থী বাবাজিরা, আনোয়ারপুরের আমার সুন্নি বাবাজিরা, আমার বন্ধুরা, আল্লাহ রসুল কই মুস্কি মুস্কি হাসে, সব সাহাবীরা বসে আছে, কিন্তু সকাল হয় না। আল্লাহর জিবরাইল আইসা আমার নবীরে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও নবী গো, নবী গো, আজান তো হইছে, কিন্তু আপনার মসজিদে যে আজকে আজান হইছে, আমার আল্লাহ জানাইছে আজকের আজান নাকি আরশ আজিমে পৌঁছে নাই। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। वो हाशिमी, वो हाशिमी माँ की मदनी युल अरबी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। তিনি আমার নবী, তোমার নবী, সবার নবী হে। আহমদ হে, মোহাম্মদ হে, वही खत्म रसूल है, मखदूम मोरा भी है, वही वाली कुल है। उस पर ही नजरी, उस पर ही नजर सारे ज़माने के लगी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। তিনি আমার নবী, তোমার নবী, সবার নবী হে। সিলে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আয়েশা জিবরাইল কো নবী গো, নবী গো, আমার নবীরে সালাম দিল, নবীজি আজকে কি আজান হয় নাই? হইছে তো, কয় আজান হয় নাই, আমার আল্লাহ পাঠাইছে আজকের আজানের আওয়াজ নাকি আরশ আজিমে যায় নাই। তাহলে বোঝা গেল প্রতিদিন ফজরের আজানের আওয়াজ যদি আরশ আজিমে যায় তাইলে সকাল হয়, আজানের আওয়াজ যদি আরশ আজিমে না যায় ওই দিন কিন্তু ফজর হবে না। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুয়াজ্জিনের আযান যেন, মুয়াজ্জিনের আযান যেন আমি শুনতে পাই, মসজিদের পাশে আমায়। আরে কাজী নজরুল কত সুন্দর করে লেগেছে, মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, মসজিদ কবর দিও ভাই। ওরে ইমাম সাহেবের দোয়া যেন, ইমাম সাহেবের দোয়া যেন আমি শুনতে পাই, মসজিদের পাশে আমায় কবর। মাশাআল্লাহ, শুধু শুধু বাচ্চারা পারে, বলুন না, মসজিদের পাশে আমায় কবর। আরে মুয়াজ্জিনের আযান যেন, মুয়াজ্জিনের আযান যেন আমি শুনতে পাই, মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, মসজিদ কবর দিও ভাই। সিলে কোন মারহাবা। এবার কয় হুজুর আজান হইছে, কিন্তু আজান তো আরশ আজিমে যায় নাই। তাহলে বোঝা গেল আনোয়ারপুরের আজানটা আরশ আজিমে ধাক্কা লাগে, লাগার কারণে আনোয়ারপুর সকাল হয়, অন্ধকার দূর হয়ে যায়। ইমাম সাহেব নামাজ পড়াই, অন্ধকার দূর না হইলে ইমাম সাহেব কিন্তু নামাজ পড়াইতে পারবে না। এরে বাবা, যত অন্ধকার হবে নামাজ পড়া যাবে না। এবার দেখা যায় আজান হইল, সব সাহাবীরা বসে আছে, আমার নবী বসা আছে, কিন্তু অন্ধকার আর অন্ধকার সকাল বলা হয় না। ব্যাপারটা বুঝলাম না, হাকিকত বুঝলাম না, কেমন প্রেমের খেলা, আল্লাহর সাথে কেমন কালেকশন হযরতে বেলাল লাগায়া দিছে। আমার বাবাজিরা, ওই ধরনের প্রেম ভালোবাসা আমাদের দরকার আছে না নাই?
হযরতে বেলাল এইদিকে মসজিদে আসে নাই, ঘরে শুয়া শুয়া কান্দে, নবী গো, নবী গো, নবী গো, আমি কেন আজান দিতে পারবো না, একায়া একায়া কান্দে। আল্লাহর রসুলের দরবারে কবুল হয়ে গেছে, আমার আল্লাহও কবুল করে নিয়েছে। এবার জিবরাইল কো, নবী গো, সকাল হবে না, আপনি বসে থাকতে পারবেন কিন্তু কাজ হবে না। নবী গো, নবী গো, নবী গো, ও গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বেলাল যদি আজকে আজান না দেয় নবী গো, আমার আল্লাহ বলছে কিয়ামত হয়ে যাইব কিন্তু ফজরও হবে না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার, জিন্দাবাদ। দুনিয়ায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা জোরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা জোরে। ও দয়াল মুর্শিদ যার সখা, ও দয়াল মুর্শিদ যার সখা, তার কিসের ভাবনা, আমার মুর্শিদ যার সখা, তার কিসের ভাবনা, হৃদয়ের মাঝি কাবা, নয়নে মদিনা। ও দে দে পাল তুলে দে, মাঝি খেলা করিস না, দে দে পাল তুলে দে, মাঝি খেলা করিস না, হৃদয়ের মাঝি কাবা, নয়নে মদিনা। আমরার হৃদয়ের মাঝি কাবা, নয়নে মদিনা। ওই নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও আমার মুর্শিদ যার সখা, দয়াল মুর্শিদ যার সখা, তার কিসের ভাবনা, আমার মুর্শিদ যার সখা, আমার দয়াল যাহার সখা, তার কিসের ভাবনা। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, আমার হৃদয়ের মাঝি কাবা, নয়নে মদিনা। মারহাবা কইদেন না। নবীজির প্রেম কেমন শিক্ষা দিল হযরতে বেলাল, রসুলের ভালোবাসার প্রেম এ আমাদের আনোয়ারপুর তাহফিজুল কোরআন সুন্নিয়া মাদ্রাসায় শিক্ষা হবে। বাবারে নবীজির প্রেম শিক্ষা হয়, নবীরে দাঁড়ায় দাঁড়ায় সালাম দেওয়া হয়, কথা কোন ঠিক কিনা, আরো জোরে কোন ঠিক কিনা। এই আনোয়ারপুর সুন্নিয়া মাদ্রাসায় তোমরা নবীরে দাঁড়ায় সালাম দেওনি, সালাম দেওনি, সালাম দেওনি, সিলে এখন আমার হাবা, আরো জোরে বলেন না আমার হাবা। আপনি যে নূরের নবী, নিখিলে দেনে রছবি, আপনি না এলে দুনিয়ায় আহাদারে ডুবি তোর সবই। মারহাবা কর না। আমার বাবাজিরা সুন্নিয়া মাদ্রাসায় এই কালামগুলা শিখানো হয়, কিন্তু নবীর দুশ্মন যারা এই ধরনের কালাম শুনলে এদের শরীরে আগুন লাগে। ঠিক 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 এদের শরীরে আগুন লাগে। আমরা চাই নবীজির ভালোবাসা, কথা কোন ঠিক কিনা। কাউরে গালি দিয়া, গাই দিয়া, গোতা দিয়া ওয়াজ করার অভ্যাস আমার নাই। আমি যদিও অনেক দূরে আমার ঠিকানা, আমি চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার থেকে কামেল ফারেক করেছি, বাড়ি কিন্তু বেশি দূরে না। অনেকে আমার চিনেন না, আমার জন্মে আনোয়ারপুর আসি নাই, এই গ্রামের আসে নাই, যদিও আমি বক্তা, আমার বাড়ি কিন্তু এই সুডুগাঙ্গাইল, আখাউড়া সুডুগাঙ্গাইল। আমি জুমার খেদমতে আপনার কুমিল্লা, কিন্তু আমার বাড়ি খুব কাছে। আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ভাই। অনেকে আমার চিনেন, যারা আলেমরা আছে এরা চিনে, আমার ভাইও চিনে, মাস্টার সাহেব চিনে আমারে, কিন্তু অনেকে আপনারা চিনেন না। আমি আপনাদের এলাকার সন্তান, রসুলের মহব্বত শিখছি আমরা সুন্নি মাদ্রাসাগুলা থেকে। আপনার ছেলেকে সুন্নি মাদ্রাসায় দিলে আপনার ছেলে আপনার জন্য মিলাদ পড়াবে, আপনার ছেলে কবরের পাশে দাঁড়াইয়া রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলবে। কিন্তু কিছু কিছু এজিদির গোষ্ঠী আছে, এদের মাদ্রাসায় পড়লে তো কিসের দোয়া, দোয়া লাগবে না, নামাজই বড় দোয়া।
কথা কোন ঠিক কিনা? সালাম ফিরাইয়া জানাজার নামাজের পরে আপনার ছেলে দোয়া করব আপনার জন্য কাইন্দা কাইন্দা, আর হেরার মাদ্রাসায় বললে ওই জানাজায় দুয়ার কাম নাই, আছে না নাই? এই হাসান কত সত্য নেই, আমার কথা বুঝছেন আপনারা? দেখেন, এজন্য রসুলের পক্ষের মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? রসুলের পক্ষে মাদ্রাসায় দিবেন। দেখেন নবীর প্রেম, হযরতে বেলাল ডাক দিয়া কয়, হযরতে বেলালের প্রেম হযরতে জিবরাইল কো নবী গো, নবী গো আপনার বেলাল যদি আজান না দেয় কিয়ামত হইয়া যাইব, কিন্তু ফজর হবে না। সিল্লে কন্যা সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন নি? যেহেতু আমার ঠিকানা দিছে চট্টগ্রাম, আপনারা যদি হতা না বোঝেন, কথা না বলেন, তাহলে কিন্তু আইন সিটাঙ্গে হতা হইম, বুঝছেন না? এই গতকাল প্রোগ্রাম আসিল সিটাগান, আল্লামা শাহ সুফি সৈয়দ মসিউদ্দৌলা, আল্লামা অধ্যক্ষ শামসুল হুদা রহমাতুল্লাহ আলাইহি, তিনি আর কিন্তু অনেক বক্ত মুরিদ আছে। আমি চট্টগ্রাম জামিয়াতে লেখাপড়া করছি। ওনারা আল্লাহ হতা না হইলে আই সিটাঙ্গে হতা হইম, এনে আর বাড়ি আখাউরা কিন্তু আই ফুল সিটাঙ্গে হতা হইতে পারি। গত হাল হতা আমার প্রোগ্রাম আসিল দেয়ার সিটাগান বাইজিৎ বুঝতামি অক্সিজেন, ওনারা হতা ন বুঝন ফাল্লা, হতা ন বুঝিলে আই কি আর লগ হতাহন পড়িব, আই সিডেং হতা ন হই, আই কিন্তু হই এনে ব্রাহ্মণবাড়িয়ার ভাষা। কথা বলুন ঠিক কিনা? সিডেঙ্গা ভাষা কত শান, নবীজির প্রেম বোঝাইল। তোয়ারে পাইলে নবীজি আয় সারি ন, এখানে বলি না, চট্টগ্রামে গত রাত্র আমার প্রোগ্রাম ছিল, ওই জায়গায় আমরা গেলে একটু সিডেঙ্গা কালাম একটু পড়ি। তোয়ারে পাইলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই সারি নদীও গলার মালা বানাই বুকেতে জুলাইম, তোমারে ফাইলে নবীজি তোমারে ফাইলে মুর্শিদ আমি সারি না দিও গলার মালা বানাই বুকেতে জুলাইম। তুমি আমার জীবনেরই মরণের সাথী, ও আমার শেরালি শাহ বাবা, তুমি আমার জীবনেরই মরণের সাথী, তুমি আমার আন্ধার ঘরের যেমন চেরাগ বাতি, তোমারই দুয়ার ছাড়া, তোমারই দুয়ার ছাড়া আমি কার দুয়ারে যাইম, গলার মালা বানাই বুকেতে ঝুলাইম, তোয়ারে ফাইলে মুর্শিদ আমি সারি নদিম, গলার মালা বানাই বুকেতে ঝুলাইম। আলহামদুলিল্লাহ কোন না? আপনারা মনে করেন না হুজুরের ঠিকানা দিয়ে সিডেঙ্গা মনে সিডেঙ্গা নফারের না, এনে ট্রুলি সিডেঙ্গা হতা হইতে পারি, আর সমস্যা নাই। এনে ওনারা একটা চেক করিলাম যে ওনারা কইবেন যে হুজুর বাড়ি আখাউড়া ঠিকানা দিছে সিটাগাং, এনে আসলে আই সিডেঙ্গা। আলহামদুলিল্লাহ কোন? আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার রসুলের শান ও সিডেঙ্গা অনেক কালাম আছে। আই যদি হইতাম আকাশের তারা, মানে আমি যদি হইতাম আকাশের তারা, ওরে সাই থাকতাম মদিনা মনোয়ারা, মদিনা সাই সাই দিন কাটাইতাম, আর টিয়া নাই, মানে আমার টাকা নাই, আর টিয়া নাই পয়সা নাই, কেনে যাইতাম সোনার মদিনা, কেনে যাইতাম। সুবহানাল্লাহ কোন না? মনে হদ্দি যাইবার লাই, মনে বলে যাইবার লাই, মনে হদ্দি যাইবার লাই, কিন্তু টিয়া পয়সা নাই, মনে হর পাখির মতো উড়াল মারিতাম, আর টিয়া নাই পয়সা নাই, কেনে যাইতাম সোনার মদিনা, কেনে চাইতাম। ইয়া রাসূলুল্লাহ, আমাদের টাকা নাই, নবীর প্রেম আছে, বলুন রসুলের ভালোবাসা থাকলে মদিনা যাওয়া সম্ভব না অসম্ভব? রসুলের দরবারে যাওয়া সম্ভব। রিস্কা ড্রাইভাররা মদিনা যাইতে পারে, 10 কোটি টাকার মালিক হওয়ার পরও মক্কা মদিনা যাইতে পারে। এটা হলো নবীজির ভালোবাসা। তকদিরে লাগবে, নবীর ভালোবাসা লাগবে, নবীর প্রেম ছাড়া কেউ মদিনা যাইতে পারে না। মদিনা ওয়ালা যারে কবুল করে সেই মদিনা যাইতে পারে। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবাজিরা, ওই দিকে জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ, বেলাল যদি আজান না দেয় সকাল হবে না। সবাই বসা আছে, 2 ঘন্টা 3 ঘন্টা পার হয়ে গেছে কিন্তু সকাল হয় না। কেমন একটা প্রেমের খেলা খেলাচ্ছে আমার আল্লাহ। আমার দয়াল নবীর প্রেম বুইঝা লইয়া যান। আনোয়ারপুরের যুবক, এবার দেখা যায়
নাই। ওই হযরতে বেলাল ঘরের মধ্যে, বাঙ্গা ঘরের মধ্যে এবার পাথরটারে বালিশে বানাইয়া নবী গো, নবী গো, নবী গো, আমার নবীর জন্য কান্দে আর চোখের পানি সারে। এবার আমার রসুল কয় বেলাল পাগলা উঠ। কই নবী গো, আমার নবী ডাক দিছে। ডাক দেওয়ার লগে লগে কই লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি আমার দরবারে, আমার বাড়িতে। কয় পাগলামি করিস না, আয় তাড়াতাড়ি গিয়ে আজান দে। তুই আজান না দিলে সকাল হবে না। নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রধান বক্তার আগমন, আল্লামা জাহাঙ্গীর আলম মুজাহিদি হুজুরের আগমন, উস্তাদে উলামার আগমন, উস্তাদে উলামার আগমন, আনোয়ারপুরবাসীর পক্ষ থেকে নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লামা জাহাঙ্গীর আলম মুজাহিদি হুজুরের আগমন। আমরা যারা বাহিরে আছি সকলে আমরা বসি, আর সামনে যাব না। আমরা যেহেতু আমার উস্তাদুল উলামা হুজুর আল্লামা মুনাজ্জের আজম মুফতি জাহাঙ্গীর আলম মুজাহিদি সাহেব কেবলা তিনি আমাদের মধ্যে চলে এসেছেন। আমি আর কথা বলবো না। আমরা হুজুরকে পেয়ে খুশি না বেজার? আরো জোরে বলুন, খুশি না বেজার? হুজুর শুধু আমাদের উস্তাদই নয়, হুজুর আমাদের দাদা উস্তাদ। আলহামদুলিল্লাহ কোন হুজুরের ছাত্র হচ্ছে আল্লামা বখতিয়ার হুজুর, বখতিয়ার হুজুরের ছাত্র হলাম আমরা। তাহলে আমরা হইলাম ছাত্রের ঘরের ছাত্র, আর হুজুর হলো আমাদের দাদা উস্তাদ। আলহামদুলিল্লাহ বলেন। আমরা হুজুরকে পেয়ে খুশি না বেজার? আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। আমাদের সাবেক অধ্যক্ষ কাদরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মহোদয় হুজুর আল্লামা জাহাঙ্গীর আলম মুজাহিদি সাহেব কেবলা আমাদের মাহফিলে চলে এসেছেন। যারা যুবকরা আমি দেখলাম স্টেজে ওঠার পরে আপনারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, আমি জানি আপনাদের মধ্যে রসুলের মহব্বত আছে, নবীজির আজমতের উপরে কথা বলছি, আপনারা শুনছেন। তবে আমি খুশি হব হুজুর সম্মানার্থে, হুজুরও খুশি হবে। হুজুর আমাদের এলাকার মেহমান, হুজুরকে সম্মান করতে হবে আমাদের। এজন্য সকলে আপনারা বেহেশতের বাগানে বসে যান, তাইলে দেখবেন হুজুরের কথা বলতে খুব মজা পাবে, আনন্দ পাবে। আলহামদুলিল্লাহ বলেন। হুজুরের হায়াতে ইজ্জতে আল্লাহ যেন বরকত দান করেন। আমি আর সামনে যাব না, আমার আলোচনা আমি এখানেই অর্ধেকে রাখলাম, বাকি অর্ধেক ইনশাল্লাহ, যেহেতু আমি এলাকার আখাউড়ারই সন্তান, আমি কথা বলতে পারবো আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে। এবং হুজুরকে আমি আরও 7, 8, 9 বছর 10 বছর আগে হুজুরকে আমরা আমাদের এলাকায় প্রোগ্রামে আসলে বা আমরা অনেক জায়গায় যাইতাম, হুজুরকেও তখন যেরকম দেখছি এখন ওইরকমই আছে। আলহামদুলিল্লাহ কোন আরো যেরকম আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি মন থেকে, আমরা ছাত্র যারা আছি, আল্লাহ যেন হুজুরকে হায়াতে হিজির দান করে, সকলে কোন আমিন। আল্লাহ যেন হুজুরকে হায়াতে ইজ্জতে আল্লাহ যেন অফুরন্ত রহমত বরকত দান করেন, সকলে কোন আমিন। কারণ এই ধরনের আলেম একজন চলে যাওয়া, একটা জগৎ চলে যাওয়া, এজন্য হুজুরের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন হুজুরকে কবুল করেন, সকলে কোন আমিন। আমি আর সামনে যাব না, হুজুরকে বসিয়ে রেখে কথা বলা এটা আমাদের বিয়াদবি। আমার আলোচনা এখানে সমাপ্ত করলাম, আর সামনে গেলাম না। আমার জন্য দোয়া রাখবেন। আমি দোয়ার দরখাস্ত রেখে, হুজুরের কদমে দোয়ার দরখাস্ত রেখে সবার কাছ থেকে বিদায় আরজ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।